যে সবাই সমাপ্তি হয়ে গেল। এখন দাউদ আলাইহিস সালামের আদম আলাইহিস সালাম 20 বছর বয়স দিয়েছে, এখন দাউদ আলাইহিস সালামের হায়াত আরও 20 বছর আছে। তো এখন এই একটা লোক 20 বছর কেমন করে থাকবে বলেন তো? কেউ নাই, তখন একটা লোক, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব না, তখন কোনো মানুষের হায়াতও কাউকে দেওয়া সম্ভব না। এগুলি জ্ঞান, কোরআন, এগুলো মিলে বুঝতে হবে যে একটা মানুষের বয়স বেশি দিলে সেই মানুষটা কী করবে। কাজে এই জন্য এই সমস্ত কথা হিসাব কিতাব করে বলতে হবে। অনেকে বলে কি আসহাবে কাবের কুত্তা ভেসতে যাবে, নাউজুবিল্লাহ। আসহাব কুকুর ভক্তি, কুকুর যে পূর্বভক্ত সেটা এখনও পৃথিবীতে দেখা যায়। অনেক কুকুর দেখা যায় যে তার মনিবের কবরের কাছে বসে থাকে, এই জন্য কুকুর ভেসতে যাবে। কাজে এটা কুকুরের যে স্বভাব সেটা এখানে প্রমাণিত হয়েছে, মানে প্রবল ভাগে, যে এই কুকুরটা অত্যন্ত প্রভুভক্ত ছিল, কিন্তু এই জন্য সে ভেসতে যাবে এই কথা তো বলা যাবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সূরা ফাতিরের 9 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। 10 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করছি। 10 নম্বর আলোচনার সম্ভবত তর্জমাটা হয়েছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। আল্লাহ বলেন যে সম্মান কামনা করে, যে ইজ্জত চায়, সে যেন জেনে রাখে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, তার নিকট আরোহণ করে উত্তম বাক্যগুলি। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, এবং নেক আমল সেগুলিকে উপরে তোলে। আল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, এবং যারা খারাপ কাজের ষড়যন্ত্র করে, লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ও মাকরু উলাইকা ইয়াবুর, এবং তাদের এই ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এখানে সম্মানের ব্যাপারটা আমরা পৃথিবীতে ইতিহাস থেকে আমাদেরকে দেখে নিতে হবে যে আসলেই সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয় তাকেও বেইজ্জত করতে পারে না, আর আল্লাহ যাকে বেইজ্জত করে তাকে কেউ সম্মান দিতে পারে না। তবে সম্মান নিজে কেড়ে নেওয়ার চেষ্টা করে যারা, তারা বেইজ্জতি হয়, তাদের সম্মান থাকে না, তারা অসম্মান হয়। তো এই জন্য জোর করে কেউ সম্মান অর্জন করার চেষ্টা করবেন না, করা উচিত না। বরং ভালো কাজ করেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এবং আপনি আল্লাহর কাছে প্রতিদান চান, মানুষের কাছে সম্মান কামনা করবেন না। ইজ্জত যেহেতু আল্লাহর কাছে, কাজে আল্লাহর কাছে আপনি সম্মান চান, এবং আপনি সম্মানজনক কাজ করেন, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দিবে। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাণীগুলি আল্লাহর নিকট আরোহণ করে। পবিত্র বাণী বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের আরও যত দোয়া আছে, কোরআনের কোনো আয়াত, কোরআনের যতগুলি ছোট ছোট দোয়া আছে, এই সবগুলি পবিত্র বাক্য। দুরূদ, সালাম সবই পবিত্র বাক্য। তো এখানে আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি আল্লাহর নিকট আরোহণ করে, কিন্তু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সালেহ তাকে উপরে তোলে। এই আমলে সালেহ যদি না থাকে আর কালেমায়ে তাইয়্যিব থাকে, শুধু জিকির, তাহলে এটা আকাশে উঠবে না। পরিষ্কার কথা। একটা মানুষ আছে শুধু মাথা ফাটাইয়া জিকির করছে, কিন্তু নামাজের সূরা কেরাত সে জানে না, সে শরীয়তের বিধিবিধান জানে না, মানে না, মনে করে যে আমি জিকির করে মজনুন হয়ে যাচ্ছি, জিকির হয়ে একেবারে আমি ভেস্তে চলে যাচ্ছি। এরকম ধারণা কিন্তু অনেক মানুষের আছে। শরীয়তের বিষয়বস্তু তারা জানারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। সেই কথাটা আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন, বল আমলুস সালিহু ইয়ারফাহু, আমলে সালেহ এটাকে উপরে তুলবে। আমলে সালেহ যদি না থাকে তাহলে তার কালেমায়ে তাইয়্যিব আকাশে আরোহণ করবে না। আমলে সালেহ যদি না থাকে তার নেক আমলগুলি, নফল ইবাদতগুলিও কবুল হবে না। মনে করেন আপনি ফরজ না পড়ে যদি নফল নামাজ পড়েন, এটা কি কবুল হবে? আপনার বিবেকে কি বলে?
হতে পারে না। আপনি যদি জাকাত না দিয়া মানুষকে দান খয়রাত করেন, আপনার লক্ষ লক্ষ ডাকাত হচ্ছে, তা দিবেন না, কিন্তু মানুষকে 10-20-500 টাকা এমনি দিচ্ছেন, এটা আপনি সব পাবেন না। কারণ আমলে চলে হচ্ছে, দানের আমলে চলে হচ্ছে যে আপনি যেটা সৎকায় ওয়াজিবা, যেটা আপনার দেওয়া ওয়াজিব, জাকাত, ওসর, এগুলি সব দিবেন। দেওয়ার পরে যেটা আপনি অতিরিক্ত নফল দান করবেন, সেটা আপনি নফল পাবেন। আর এই মৌলিক বিষয়গুলি যদি আপনি আদায় না করেন, আপনি ফসলের জাকাত দেন নাই, ওসর দেন নাই, আপনি টাকার জাকাত দেন নাই, অথচ আপনি মানুষকে দান করছেন। এই সব কথাটাই এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে ওঠে, আরোহণ করে, কিন্তু নেকামল এগুলোকে আকাশে তোলে। কাজে নেকামল যদি না থাকে, আমলে সালেহাত, এই আমলে সালেহাত বলতে বোঝানো হয়েছে যে সমস্ত ফরজ করণীয় কাজগুলি এবং সমস্ত বর্জনীয় কাজগুলি, হারাম বকরু তারিম বর্জনীয় কাজগুলি, ফরজ ওয়াজিব যাবতীয় করণীয় কাজগুলি, এই দুটো মিলেই হলো আমলে সালেহাত। এবং এই দুটো আমলের জন্য প্রত্যেকটা মানুষ দুটো জান্নাত পাবে, যেটা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, এই ভয় যারা করেছে দুনিয়াতে, তাদের জন্য দুটি জান্নাত। করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য একটা জান্নাত। সে যে করেছে যেগুলি, সেগুলির জন্য একটা জান্নাত পাবে। আর যে করে নাই, আপনি অন্যায় করেন না, ইফটিজিং করেন না, আপনি কোনো সিনেমায় যান না, গানে যান না, যাত্রা থিয়েটারে যান না, আপনি কোনো খারাপ মজলিসে যান না, এই যে না করাগুলি, না করার মধ্যে সুদ পড়ে, সুদ খাওয়া, এটা হারাম, এটা আপনি করেন না করা। এই না করার জন্য একটা জান্নাত, আর করার জন্য আর একটা জান্নাত, এই দুটো জান্নাত আল্লাহ ঘোষণা করছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। এবং আল্লাহর সামনে দাঁড়ানোর কথা যারা ভয় করে, তারাই করণীয় কাজগুলি করে এবং বর্জনীয় কাজগুলি তারা বর্জন করে। এই জন্য মনে রাখতে হবে, সবসময় প্রত্যেকটি বিষয়ের ফরজগুলি জানার চেষ্টা করতে হবে, যে আমি ফরজগুলি ঠিকমতো আদায় করছি কিনা। ফরজ আদায় না করে নফলের চিন্তা করলে হবে না। আপনি 70 টাকা ফরজ, এখন 70 না ঢাকে যদি মাথায় পাগড়ি বাঁধেন কাপড় দ্বারা, তাহলে কি হবে? আগে 70 ঢাকবেন, তারপর যদি অতিরিক্ত থাকে তাহলে আপনি পাগড়িও বাঁধেন, অসুবিধা নাই। কিন্তু সব সময় বুঝতে হবে যে মৌলিক বিষয়টা আমি আদায় করেছি কিনা। পিতামাতার সেবা করেন না, অন্য অন্য আত্মীয় স্বজনদেরকে খুব খাওয়ান, বন্ধু বান্ধবকে খাওয়াইলেই সব। আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে উত্তম ইসলাম কি? তখন আল্লাহ রসুল বলেছেন, তুকরিউস সালাম ওয়া তুতিমুত তাআম, তুমি মানুষকে সালাম বলাও, মানুষকে খাদ্য খাওয়াও। এখন সালাম বলাবেন কীভাবে? আপনি বলবেন, এই ভাই সালাম দেন, এটা বলবেন? আপনি আসসালামু আলাইকুম বলবেন, তখন ও বলতে বাধ্য, ওয়ালাইকুম আসসালাম তার জন্য বলা ওয়াজিব। তো এইটা আল্লাহ রসুল কত সুন্দর ভাষায় বলেছেন, তুকরিউস সালাম ওয়া তুতিমুত তাআম, তুমি সালাম বলাও আর খাদ্য মানুষকে খাওয়াও, খাওয়ানো বড় সওয়াব। তো এখন এটা আপনি বুঝতে পারছেন যে সালাম বলাতে বলেছে, তার মানে তাকে আপনি বলবেন না যে তুমি সালাম বলো, আপনি বলবেন কি আসসালামু আলাইকুম। তখন ওই লোকটা সালামের জবাব দিতে বাধ্য, যে জবাব দেওয়া তার জন্য কি ওয়াজিব। তো এই জন্য আপনি খাওয়ানোর সব যেটা আপনি পেতে যান, সেখানেও আপনি দেখতে হবে যে আপনার মৌলিক আত্মীয় স্বজন যারা, পিতামাতা, নিকটতম আত্মীয়, এদেরকে বাদ দিয়ে যদি আপনি অন্য লোককে খাওয়ালেন, তাহলেও কিন্তু আপনি এই খাওয়ানোর সবটা আপনি পাবেন না। কাজে আল্লাহর কোরআন থেকে এই সমস্ত বিষয়গুলি বুঝে নিতে হবে, যে মৌলিক বিষয়গুলি পালন না করলে তার নফল মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে। সত্য, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি হতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই দুইজন সৃষ্টি করার পরে সুম্মা মিন নুতফাতিন, এর পরের সৃষ্টিগুলি হলো সব বীর্য দ্বারা। এই দুইজন ছাড়া, মানে আদম মাটি হতে, মা হাওয়া আদমের দেহ হতে,
এই একজোড়া সৃষ্টির পরে আর সমস্ত সৃষ্টি সুম্মামেন নুৎফা, বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে, সিমেন্স থেকে। অর্থাৎ আমাদের যে পানি মাটি আগুন বাতাস আদম আলাইহিস যে ছিল, সেটাকে আল্লাহ শুক্রকীটে বা শুক্রবিন্দুতে আল্লাহ এটাকে পরিবর্তন করে দিয়েছেন, রূপান্তরিত করে দিয়েছেন। ফলে আমরা মানে সেই বীর্যের ধারা, এই ধারায় আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করছি এবং ভবিষ্যতেও করবে। তাই আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, তারপর সৃষ্টি করেছেন তোমাদেরকে সিমেন্স থেকে, বীর্য হতে, সুম্মা জাআলাকুম আজওয়াজা, তারপর তোমাদেরকে করেছেন জোড়া জোড়া। সমস্ত মানুষ জোড়া, স্বামী স্ত্রী এক জোড়া, এবং প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড্ডি থেকে তৈরি হয়। যেরকম আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে যেরকম মা হওয়া তৈরি হয়েছে পাঁচের হাড্ডি থেকে, ওই রকম প্রত্যেকটা পুরুষ থেকে আল্লাহ তাআলা তার জোড়া সৃষ্টি করেন, এক বা একাধিক। ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমি, গর্ভধারণ করে না কোনো নারী, ওয়ালা তাদাউ, এবং সন্তান প্রসব করে না কোনো নারী, ইল্লা বিইলমি, আল্লাহর অজান্তে। আল্লাহ জানেন নির্ধারিত সময়, যে সময় আল্লাহ নির্ধারণ করে ওই সময়ই সে জন্মগ্রহণ করবে, যাতে ডাক্তারে করুক আর নর্মাল হোক, ওটা আল্লাহর নির্ধারিত টাইমেই হবে। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইয়ানকুসু মিন উমরি ইল্লা ফি কিতাব, আল্লাহ বলেন জীবন যাপন করে না, বয়স ভোগ করে না কোনো বয়স ভোগকারী, যে আমরা বয়স উপভোগ করছি। আল্লাহ বলেন বয়স ভোগ করে না কোনো বয়স উপভোগকারী, ওয়ালা ইয়ানকুসু মিন উমরিহি, এবং কমানো হয় না কোনো মানুষের বয়স হতে, ইল্লা ফি কিতাব, বরং এগুলি সব কেতাবে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এগুলি লিপিবদ্ধ রাখা, হিসাব রাখা আল্লাহর উপরে খুব সহজ। বয়স বাড়িয়ে দেওয়া, বয়স উপভোগ করা, বয়স বাড়িয়ে দেওয়া কেমনে? আমাদের যে জীবনের যে ভাগগুলো আছে, 8টা ভাগ, আমাদের জীবনের ভাগগুলো কি আমি একবার বলছি দেখেন। প্রথমে মৃত্যু, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমাদের জীবনের প্রথম ধাপ হলো মৃত্যু। মৃত্যুর পরে বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে মৃত্যু, এই মৃত্যু আমাদের সামনে আসে। এই মৃত্যুর পরে আবার আমরা বরজাকে ঢুকবো, পর্দার জগতে ঢুকবো। সেখানে আল্লাহর ইচ্ছা যতদিন ততদিন থাকার পরে সেখান থেকে আমরা কি করব, মানে আমরা মৃত্যু, তারপর আমাদের সামনে মৃত্যুর পরে বরজাক, হ্যাঁ, বরজাকের পরে আমাদের মানে দ্বিতীয় জন্ম, জন্মের পরে আমাদের জীবন। যে মরণের পরে 4টি হবে তো, আমাদের মরণ, মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, তারপর আবার এই মৃত্যু, বরজাক, জন্মজীবন, ঠিকই আছে 8টা। তো এখন এই যে ভাগটা আপনার দেখালাম, এখন দেখেন আমার যখন মৃত্যু নির্ধারিত আছে, মৃত্যুর সামনে বরজাকে আমার সময় আছে, আমি বরজাকে থাকবো, আপনি থাকবেন, সবাই বর থাকবো। এখন আল্লাহ যদি হায়াত বাড়ায় দিতে চান, তা আমার হায়াতের সাথে বরজাক থেকে আমার 10 বছর যোগ করে দিবেন, সেটা অন্য কারো হায়াত থেকে দিবেন না, বরজাক থেকে আমাকে 10 বছর যোগ দিবেন, আমার বরজাক কমাই দিবেন। আর যদি আল্লাহ হায়াত কমাই দিতে চান, তা আমার হায়াত থেকে 10-20 বছর কমিয়ে সেটা বরজাকে যোগ করে দিবেন, ওখানে থাকবে। কোনো মানুষ কারো চেয়ে একদিনের ছোট না, একদিনের বড় না, সমস্ত মানুষগুলির বয়স সমান। এটা আপনি একটু হিসাব করলেই বুঝবেন। আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের আগে অন্তত 7,000 বছর, 8,000 বছর পার হয়ে গেছে। তো এই 7-8,000 বছর আগে জন্মগ্রহণ করে যারা মৃত্যুবরণ করছে, তারা মৃত্যুর পরে কোথায় ছিল? বরজাকে, পর্দার আড়ালে জগতে। সেই বরজাক থেকে তারা হয়তো এই হাজার হাজার বছর এই অন্ধকারে থাকার পরে হাসরের ময়দানে আমাদের সাথে উঠবে। তো তাদের বরজাকটা অতি লম্বা হলো, আর পিছনে হায়াতটা তাদের যা ছিল তাই ছিল। আর আমরা যারা আছি, আমাদের পিছনে বরজাক, সামনেও বরজাক। তো এই পিছনে বরজাক, সামনে বরজাক, মধ্যে হায়াত, এই 3টা মিলাইলে আমাদের সবার বর্ষা সমান হয়ে যাবে।
তাতে অতীত বর্তমান যাকেই বলেন, যে আগে মারা গেছে তার পিছনে বরজাক ছিল কম আর সামনে বরজাক বেশি। অতীত প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক, মৃত্যুর পরে সে বরজাকে থাকছে, আগে ছিল আর এখনও সে মৃত্যুর পরে বরজাকে থাকবে। কাজে প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক, দুইটা জীবন, এটা যদি আপনি যোগ করেন তাহলে প্রত্যেকটা মানুষের সমান বয়স সমান, কেউ কারো সেইতে একদিনের বড়ও না ছোটও না। তো এই জন্য আল্লাহ তাআলা কারো হায়াত থেকে কাউকে হায়াত দিবে না। যদি হায়াত আল্লাহ দান করেন তাহলে আমার হায়াত আমার বরজাক থেকে হায়াতের সাথে যোগ দেবেন, আর যদি আল্লাহ হায়াত কমিয়ে দেন তো আমার হায়াত থেকে হায়াত মানে আয়ু কমাইয়া সময় কমিয়ে এটা বরজাকের সাথে যোগ দিয়ে দিবেন। তাতে করে আমার বয়সের যে একটা হিসাব এটা ঠিক থাকবে। তাছাড়া মানুষের আকল, আল্লাহ তাআলা যে আফালা তাআকিলুন আফালা ইয়াকিলুন, এই দুটো শব্দ কোরআনে 46 বার বলেছে। একটা যে হিসাব করেন, সমস্ত মানুষের জন্ম মৃত্যু এগুলো কিন্তু একসঙ্গেই হচ্ছে। সব মানুষ আমরা একসঙ্গে জন্মি নেই আদম আলাইহিস পীঠ থেকে, ইসলামীদের সিঙ্গার ফুৎকার আমরা একসঙ্গে সব আবার উঠবো না, আবার সবাই হাসরের ময়দানে একসঙ্গে বিচার করে একসঙ্গে ভেসতে যাব না। তো এই যে আমাদের জীবনের একটা হিসাব, এইটা বুঝতে হবে। তাহলে যে কোনো একটা জিনিসের সমাপ্তি আছে। আমাদের হায়াতের কথা আল্লাহ বলছেন যে কোটি কোটি বছর আমরা বেঁচে থাকবো, কিন্তু তারপরেও তো একটা সমাপ্তি আছে যেদিনই হোক। তো সেই সমাপ্তির পরে যদি অবস্থাটা এমন হয় যে সবার সমাপ্তি হয়ে গেল, এখন দাউদ আলাইহিস সালামের আদম আলাইহিস সালাম 20 বছর বয়স দিয়েছে, এখন দাউদ আলাইহিস সালামের হায়াত আরও 20 বছর আছে। তো এখন এই একটা লোক 20 বছর কেমন করে থাকবে বলেন তো? কেউ নাই, তখন একটা লোক, এটা কি সম্ভব? কাজে এটা যেমন সম্ভব না, তখন কোনো মানুষের হায়াতও কাউকে দেওয়া সম্ভব না। এগুলি জ্ঞান, কোরআন এগুলো মিলে বুঝতে হবে যে একটা মানুষের বয়স বেশি দিলে সেই মানুষটা কী করবে। কাজে এই জন্য এই সমস্ত কথা হিসাব কিতাব করে বলতে হবে। অনেকে বলে কি আসহাবে কাবের কুত্তা ভেসতে যাবে, নাউজুবিল্লাহ। আসহাব কুকুর ভক্তি, কুকুর যে পূর্বভক্ত সেটা এখনও পৃথিবীতে দেখা যায়। অনেক কুকুর দেখা যায় যে তার মনিবের কবরের কাছে বসে থাকে, এই জন্য কুকুর ভেসতে যাবে। কাজে এটা কুকুরের যে স্বভাব সেটা এখানে প্রমাণিত হয়েছে, মানে প্রবল ভাগে, যে এই কুকুরটা অত্যন্ত প্রভুভক্ত ছিল, কিন্তু এই জন্য সে ভেসতে যাবে এই কথা তো বলা যাবে না। এই জন্য আল্লাহর বিধানের বাইরে কোনো কথা বানিয়ে বলা যাবে না। আমরা যাই বলবো, যা আসে কোরআনে আমরা তাই বলবো। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত দান করলে আল্লাহ এইটাই দান করবেন। আর যদি আমরা 10 গুণ বাড়িয়ে বলি তাতে কোনো দিন হেদায়েত আসবে না। আমরা আল্লাহর চাইতে ভালো বুঝি না, নাউজুবিল্লাহ। কাজে এই জন্য কখনও কোনোভাবেই শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি, বাড়তি কমতি কোনোটাই করা যাবে না। এখন এখানে দেখলেন যে আল্লাহ, আমি কাউকে বয়স দেই না বা কাউকে বয়স বাড়িয়ে দেই না এবং কারো ওমর বয়স কমাই না, বরং এগুলি সব আমার কিতাবে লিপিবদ্ধ আছে এবং এগুলি এভাবে সংরক্ষণ করা আমার পক্ষে খুবই সহজ। এখন আল্লাহ কি সংরক্ষণ করছেন সেটা আমাদের কাছে তো গায়েব, আমরা তো জানি না। আল্লাহ আমাদের কি ভাগ্যে রাখছেন তাও লিখে রাখছেন, কিন্তু তা গায়েব, আমরা জানি না। এই না জানার কারণে আমাদেরকে মেহনত করতে হচ্ছে, যে আমরা মেহনত করলে ফল পাবো। আর আল্লাহ একটা বড় কথা আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হলো এই যে তকদিরের মূল কপিটা আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমার তকদিরের মূল কপি, এটা তোমার তকদিরটা পরিবর্তন করে দিতে পারেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এটা তো এখানে ও একটা হলো ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, সূরা রাদের মধ্যে। ইয়ামহু টু ইরেজ, মানে মুছে দেওয়া। আল্লাহ ইচ্ছা করেন যা তা তিনি মুছে ফেলতে পারেন, এবং যা ইচ্ছা করেন তিনি স্থির রাখতে পারেন, ঠিক রাখতে পারেন। কাজেই তাকদিরও যদি আপনি বলেন যে আমার কি খারাপ লেখা আছে, মন্দ লেখা আছে কি না আছে, আপনি আল্লাহর শরিয়ত দেখে, কোরআন দেখে আপনি যদি চলতে লাগেন, তা আপনার যদি কিছু খারাপ থাকে সেটা আল্লাহ পরিবর্তন করে দিবেন, সে ঘোষণাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কাজেই মনের মধ্যে কোনো রকম দুর্বলতা রাখবেন না যে আমি বুঝি আমার ভাগ্যে খারাপ লেখা আছে, আমার দোজখেই যাইতে হবে, না, এরকম চিন্তা করবেন না। তাহলে হায়াত সম্পর্কে আপনারা নিশ্চিত যে প্রত্যেকটা মানুষের হায়াত সমান। যে এখন যে জন্মগ্রহণ করছে তো আমরা ওই বর্জাকে বেশি ছিলাম, সামনের বর্জাকে কম থাকবো। আর আগে যারা জন্মগ্রহণ করছে
তারা পিছনের বর্জাকে কম ছিল, সামনের বর্জাকে তারা বেশি সময় কাটাবে। এই দুই বর্জাক প্লাস হায়াত মাঝে, এটা দিলেই দেখবেন যে প্রত্যেকটা মানুষের বয়স সমান, কেউ কারো সাইডে ছোটও না বড় না, কেউ কাউকে হায়াত দিতে পারে না। অথচ হায়াত দান করার অসংখ্য হাদিস আছে যে হায়াত দেওয়া হয়েছে দাউদ আসলামকে, কোন কোন নবীকে কে কাকে ভালো, এটা আছে অসংখ্য হাদিসই, কিন্তু এটা কোরআন সম্মত নয়। আল্লাহ বলেন ওমা ইয়াসতাবিল বাহরান, সমান নয় দুইটি সমুদ্র। এখানে সমুদ্র দুইটি স্রোতধারা, সমুদ্র মানেই তো পানির স্রোত। তো আল্লাহ বলেন ওমা ইয়াসতাবিল বাহরান, দুইটা সমুদ্র ধারা, দুইটা পানির স্রোত, এটা সমান নয়। কেন? হাজা আজবুন ফুরাতুন, এই হচ্ছে মিঠা সুপেয়, সাইগুন শরাব, অতি সহজেই উহা পানযোগ্য, এর একটা। ও হাজা মেলহুন, আর এই হচ্ছে লবণ, উজাস, তিতা। তাহলে এখন একটা হলো কি মিঠা সুপেয়, মানে মিঠা সুস্বাদু সুপেয় খুব সহজে পান করা যায়, আর একটা হলো লবণ তিতা। দুইটা স্রোত পাশাপাশি প্রবাহিত। এই দুইটা স্রোত লক্ষ কোটি বছর প্রবাহিত হচ্ছে, কিন্তু এই স্রোত দুইটা একসঙ্গে মিলিত হচ্ছে না। কোরআন পাকে বলা আছে অন্য জায়গায় বাইনাহুমা বারজাকুল্লাহ জ্ঞান আর রহমানে, যে দুইটা স্রোতের মাঝখানে একটা অন্তরায় আছে, পর্দা আছে, সেই পর্দাটা তারা ভেদ করে না, কিন্তু সেই পর্দাটা আমরা দেখতে পাই না। আপনি আমাদের এই বঙ্গোপসাগরের মোহনায় গেলেই দেখবেন নানান কাণ্ড। শীতলক্ষা নদীর পানি একেবারে পরিষ্কার স্রোতে চলে যাচ্ছে, পদ্মা নদীর পানি ঘোলা পরিষ্কার চলে যাচ্ছে। তারপরে আবার বিষখেলি পায়রা নদীর পানি মিষ্টি, বলেশ্বর নদীর পানি লবণ, এই একই জায়গার থেকে সব সমুদ্রের মোহনায় প্রবেশ করেছে। এগুলি সব আল্লাহর কুদরত। আল্লাহ বলেন যে দেখো আমি তাদেরকে এমনভাবে আদেশ দান করেছি যে আমার আদেশ তারা লঙ্ঘন করে না। এখন আল্লাহ বলেন অমেন করলেন তাকুলুনা লাহমান তারিয়া, উভয় সমুদ্র হতেই তোমরা খাও তাজা গোশত, মানে তাজা মাছ। মিন করলেন প্রত্যেকটা স্রোত হতেই, তাকুলুনা তোমরা খাও লাহমান তারিয়া, তাজা গোশত অর্থাৎ তার টাটকা মাছ। তাস্তাখরিজুনা হিলিয়াতান, এবং তোমরা বের করো তোমাদের অর্নামেন্ট, গহনা। তালবিসুনা, যা তোমরা পরিধান করো। তোমরা সমুদ্র থেকে মণি, মুক্তা, তারপরে নীলকান্ত মণি, এই প্রবাল, এসবগুলি তোমরা উভয় স্রোত থেকে সংগ্রহ করে তোমরা তার থেকে কী করো? গহনা তোমরা, মানে তোমাদের জিওর তালবাসুনহা, সেগুলিকে তোমরা পরিধান করো। তো এটা আল্লাহর কত কুদরত যে উভয় সমুদ্র থেকে আমরা মাছও পাই আর ওই সমস্ত জিনিস এগুলিও পাওয়া যায়। অতারাল ফুল কাফিয়ে মাওয়াখেরা, এবং তুমি দেখতে পাবে নৌকাগুলি, বোঝাই নৌকাগুলি ফিহে মাওয়াখেরা, ওর মধ্যে পানির বুক চিরে চলছে। মাওয়াখেরা মানে বক্ষ চিরে চলা। কেন চলছে? লেতাবতাগু মিন ফাদলি, যাতে তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য, বলে আল্লাহ কুম চাষ করুন, এবং যাতে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আচ্ছা, ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি প্রবেশ করিয়ে দেন রাতকে দিনের মধ্যে। এই যে এখন বর্তমানে রাতকে দিনের মধ্যে প্রবেশ করে দিয়েছেন, ফলে দিন ছোট হতে হতে দিন হয়েছে 9 ঘন্টা, আর বাকিটা সম্পূর্ণ কি 15 ঘন্টা রাত। এটা আল্লাহ বলেন যে তিনি প্রবেশ করিয়ে দেন রাতকে দিনের মধ্যে। ওইউলুজুন নাহার, আবার কখনও প্রবেশ করিয়ে দেন দিনকে রাতের মধ্যে। দিনকে যখন রাতের মধ্যে প্রবেশ করায় দেবেন, তখন রাত ছোট হয়ে যাবে, রাত হবে 9 ঘন্টা আর দিন হবে কত? 15 24 ঘন্টা। এইভাবে আল্লাহ এটা চোখের সামনে দেখছেন। এইটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো করার ক্ষমতাও না, এটা রদ করার ক্ষমতা নাই। এখন দিন ছোট হচ্ছে, এটাকে কেউ কমাতে পারবে? আবার যখন দিন বাড়তে শুরু করবে, গরম বাড়তে শুরু করবে, পরিবর্তন করতে পারবে? এই আবহাওয়ার যে দিক থেকে বাতাস যখন এখন উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, কেউ ঠেকাতে পারবে যেটা আমি ঘুরিয়ে দেব?
আর দক্ষিণ থেকে যখন আসবে সেটাকেও ফিরাতে পারবে? তা আল্লাহ বলেন, যেগুলি পৃথিবী আমার এবং এই পৃথিবীতে যা কিছু ঘটে আমার ইচ্ছায় ঘটে, কিন্তু তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছি এই দিয়ে আমার পৃথিবীতে অন্যায় করো না। অন্যায় করলে খবর আছে, কী খবর আছে তা কোরআনে সব বলা আছে। ওয়াসাক্কারা শামস আল কামারাম, এবং তিনি কাজে নিয়োগ করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। তারা কাজে নিয়োজিত, কাজ করে, সাবসার্ভিয়েন্ট, তাবে অনুগত। চন্দ্র সূর্যকে কাজে নিয়োজিত করেছেন, সেইভাবে চন্দ্র সূর্য দায়িত্ব পালন করে যাচ্ছে। কুল্লু ইয়াজরিল আজালে মুসাম্মা, এবং প্রত্যেকটি নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এগুলো কিয়ামত তোমায় থাকবে না, নির্ধারিত সময় পর এগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য বলা হয়েছে আজালে মুসাম্মা, যে প্রত্যেকটাই একটা নির্ধারিত সময় পর্যন্ত চলবে, তারপর এরা ধ্বংস হবে। সূর্য সম্পর্কে বিজ্ঞানীরা বলছে যে সূর্য যদি এভাবে চলতে থাকে তাহলে সূর্যের গন্তব্যস্থল সোলার অ্যাপেক্স, এই সোলার অ্যাপেক্সে সূর্য পৌঁছতে 10,000 কোটি বছর যদি সূর্য চলে তো ওখানে পৌঁছতে পারবে। কিন্তু অবশ্যই সূর্য 10,000 কোটি বেশি থাকবে না। কিন্তু বিজ্ঞানীদের কথা তো পরিবর্তনশীল, এভলিউশন, এটা পরিবর্তন হয়, ওনারা যখন যেটা বোঝেন সেটা বলেন। জালিকুমুল্লাহ রব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, লাহুল মুলক, রাজত্ব তার। দেখেন তো কি কি কথা বললেন। এই যে সমুদ্রের অবস্থা, দিবারাত্রি পরিবর্তন অবস্থা, চন্দ্র সূর্যের অবস্থা, এগুলি আল্লাহ ছাড়া কার উপরে হাত আছে? কেউ কিছু করতে পারে? সূর্যটাকে প্রতিদিন লাইন চেঞ্জ করে দেওয়ার ফলে সূর্যটা নূতন নূতন জায়গায় উদয় হয়, নূতন নূতন জায়গা থেকে অস্ত যায়। রেল লাইনের লাইন পাল্টাবার জন্য তো স্টেশনের লোক থাকে, ইঞ্জিন সামনে থেকে পিছনে নিতে হবে। কিন্তু এই চন্দ্র সূর্যকে তার গতি পরিবর্তন করার জন্য কে আসে? কোথায় এই চন্দ্র সূর্য? কোথায় কে আছে যে সেখানে যেতে পারে বা এই দায়িত্ব পালন করতে পারে? এই জন্য এগুলি বলার পরে আল্লাহ বললেন কি, যে জালিকুমুল্লাহ রব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, এই যিনি এই কাজগুলো করতে পারেন। যে সমুদ্রের লবণ পানি মিঠা পানিকে একসঙ্গে প্রবাহিত করতে পারেন, ঘোলা পানি পরিষ্কার পানি এক জায়গায় প্রবাহিত করতে পারেন অথচ মিশে না। এবং উভয় সমুদ্র থেকে তোমরা তাজা গোশত অর্থাৎ টাটকা মাছ খাও। তো আবার অন্য আয়াতে আসে হুররিমাত আলাইকুম সৈদুল বাহারি ওয়া তাআমুহু, আল্লাহ বলেন যে সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাআমুহু মানে তার খাদ্য, শিকার এবং খাদ্য, এই যে দুইটা ভাগ করলো আল্লাহ। এই শিকার হলো আপনি জাল দিয়ে শিকার করেন, বড়শি দিয়ে শিকার করেন, বল্লম দ্বারা শিকার, এটা শিকার। আর তোয়াম হলো যেটা মরে গেছে, এটা হল তোয়াম। এই আর দ্বারা মানে উলামা ইকরাম যারা বড় বড় ইমাম তারা মসলা বের করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে সৈদুল বাহারে অত আমহু, সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং খাদ্য। তো শিকার হলো এই মানে জীবন্ত যেগুলি তোমরা বিভিন্ন মাধ্যমে শিকার, আর তো আমহু মানে ওটা মরা মাছ। এই জন্য মাছকে মরাও খাওয়া যায়, এটা কোরআন দ্বারাই প্রমাণিত। আল্লাহ বলেন এই হচ্ছে তোমাদের রব, যিনি এই কাজগুলো করেন। লাহুল মুলক, সাম্রাজ্য তার, রাজত্ব তার, সার্বভৌমত্ব তার। আল্লাযিনা তাদউনা মিন দুনিহি, এবং আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা একটা খাজুরের বিচির যে আবরণ, খাজুরের বিচির উপরে যে হালকা পর্দা, এটাকে কাতমির বলা হয়। এই কেতমির পরিমাণও তারা কোনো কিছুর মালিক না। তোমরা যাদেরকে ডাকো তারা খেজুরের বিচির উপরে যে পর্দা থাকে হালকা, এটুক পরিমাণের তারা মালিক না। এখন বলেন তাহলে সার্বভৌমত্ব কার? রাষ্ট্রীয় ক্ষমতা কার? হ্যাঁ, আসামিকে ক্ষমা করে দেওয়া ক্ষমতা কার? এখন বলেন এইগুলোই সেদিন আল্লাহ প্রশ্ন করবেন যে কোন ক্ষমতা বলে তুমি এটা করেছো? একজন বিচারক বাদী বিবাদী বহু কষ্ট করে 10 বছর 20 বছর বসে একটা মামলার রায় নিয়ে আসে, তাতে তাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখন আপনি এটারে ক্ষমা করে দিতে পারেন, বিচারটা ডিসমিস, কিছুই না। তাহলে বিচারটা করা হলো কেন এতদিন বসে? এগুলি হলো খামখেয়ালি, মানে এগুলি ক্ষমতার অপব্যবহার, এগুলি করার বিধান কোরআনে নাই।
এন তাদুহুম লা ইয়াসমাউ দুআকুম, আল্লাহ বলেন তোমরা এই যে মূর্তি দেবদেবী গাছপালা যাদেরকে তোমরা ডাকো, ভগবান বানাইছো, তাদেরকে যদি ডাকো তাহলে তোমরা তারা তোমাদের ডাকে সাড়া দেবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাক যদি তারা শুনতেও পায় কিন্তু জবাব দিতে পারবে না। আল্লাহর কুদরত শুনতেও পারতে পারে যে কে কী করে, কিন্তু আল্লাহ বলেন শুনতে পেলেও জবাব দিতে পারবে না। আর পারে না, আমরা দেখছি সামনে দেখছি পারে না। ওয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিন এরা তোমাদের এই শিরক অস্বীকার করবে। তোমরা তাদেরকে অংশীদার বানিয়েছো, আল্লাহর সমকক্ষ বানিয়েছো। হ্যাঁ, এই অস্বীকার তোমরা যে এটা পার্টনার সাব্যস্ত করছো আল্লাহর, এটা কিয়ামতের দিন তোমাদের শরীকরা অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ বলেন এই খবীর মানে যে সব কিছুর খবর রাখেন, সে আপনাকে যেভাবে খবর জানান এরকম আপনাকে আর কেউ পৃথিবীতে বলবে না, পারবে আর বলতে কেউ। এটা আল্লাহ বলছে, ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। খবীর হচ্ছে আল্লাহর নাম, যিনি সব কিছুর খবর রাখেন। তো তিনি যেভাবে আপনাকে বলতে পারেন, পৃথিবীর কেউ আপনাকে এরকম সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে না। পারে? কোরআনে কি যে কথা আছে এর সমকক্ষ কোন ওয়াজ পৃথিবীতে আছে? গল্প গুজব গান হাসি তামাশা মানুষকে উৎসাহ দেওয়া, এর নাম হয়েছে মাহফিল। এই আর আল্লাহ যা বলছেন এর একটা কথা বলার ক্ষমতা আমাদের এই কোরআনের বাইরে থেকে আমাদের বলার কোনো ক্ষমতা নাই। কাজে আসুন আমরা সবাই কোরআনমুখী হই, মানুষকেও কোরআনমুখী হওয়ার জন্য বলি। কিন্তু না হলে আপনি দুঃখ করবেন না, জোর জবরদস্তিও করবেন না, তার কারণ সবাই হেদায়েত পাবে না। এজন্য আপনাকে পৌঁছিয়ে দাওয়াতটা পৌঁছিয়ে দিবেন, কিন্তু গ্রহণ না করলে মন খারাপ করবেন না। অনেকে গ্রহণ না করলে খুব মন খারাপ করে ফেলে, এটা না করবেন না।